সুপ্রিয় দর্শক, সিলেট নিউজ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিবন্ধু তালুকদার। সিলেটের চৌহাট্টা পয়েন্টে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ এবং আরো কয়েকটি সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতা কর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই স্লোগানে স্লোগানে উত্তাল পুরো চৌহাট্টা পয়েন্ট এলাকা। শহীদ মিনারের সামনে তারা অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারকে, অর্থাৎ পালিয়ে যাওয়া সরকারকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা গণহত্যা চালিয়েছে এরকম অভিযোগ এনে গণহত্যার দায় স্বীকার করে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনতে হবে এবং অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে এনসিপির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সবাই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা সিলেট থেকে জানাচ্ছেন। আপনারা দেখছেন যে 5 আগস্টের পর থেকেই কিন্তু ছাত্ররা বিভিন্ন সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে আসছেন। এবার ঢাকায় আমরা দেখেছি গত 2 দিন ধরেই কিন্তু যমুনার সামনে জড়ো হয়ে এনসিপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, বিক্ষোভ পালন করছেন এবং এরই ধারাবাহিকতায় কিন্তু সিলেটেও একটি ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, অর্থাৎ তাদের কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি রয়েছে এনসিপির, সেই কর্মসূচি অনুযায়ী সিলেটের চৌহাট্টা পয়েন্টে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সাইডে সড়ক অবরোধ করে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। সেই সাথে আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে ছাত্রলীগ, যুবলীগ, ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন সহ মূল যে সংগঠন আওয়ামী লীগ সেটিতেও তারা নিষিদ্ধের দাবি করছেন। এখানে আজকে কয়েক শত ছাত্র এবং এনসিপির নেতা, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সবাই একত্রিত হয়েছেন, এখানে জড়ো হয়েছেন এবং তারা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে একটাই বার্তা দিচ্ছেন, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানের সময় যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে। পুরো দেশ জুড়েই কিন্তু এনসিপির নেতৃবৃন্দ এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ তারা এই দাবি জানিয়ে আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রতিও তারা আহ্বান জানাচ্ছেন যে দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে এবং বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমকে অবৈধ ঘোষণা করতে হবে এবং নিষিদ্ধ করতে হবে। এই সকল দাবিতেই কিন্তু সিলেটের চৌহাট্টা পয়েন্টে তারা একত্রিত হয়েছেন এবং সময় যত গড়াচ্ছে, বেলা 3টার কিছু আগ থেকেই কিন্তু এখানে ছাত্র সংগঠনগুলো এবং এনসিপির নেতৃবৃন্দ তারা এখানে জড়ো হয়েছেন। এখন বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু আমরা দেখছি ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতৃবৃন্দ তারা এখানে আসছেন, ছাত্ররা এখানে আসছেন এবং জনগণকেও তাদের সাথে তারা সম্পৃক্ত করেছেন এবং সবাই মিলে একটি দাবি উত্থাপন করছেন, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পুরো দেশ জুড়েই কিন্তু এনসিপি ব্যাপক কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং এরই ধারাবাহিকতায় সিলেটেও কিন্তু কর্মসূচি পালন হচ্ছে এবং তারা বলছেন যে তারা যতদিন পর্যন্ত তাদের দাবি না মানা হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠনগুলো তারা রাজপথে থাকবেন এবং তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আজকে এই আন্দোলনের বড় একটি অংশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা এখানে জড়ো হয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। এখানে সবাই একত্রিত হয়ে যে দাবি জানাচ্ছেন সেই দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন এবং পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন যদি তাদের দাবি না মানা হয়। সেটি কিন্তু তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই
এই আন্দোলন শুধু সিলেটে নয়, পুরো দেশ জুড়েই চলছে। ঢাকায় প্রধান উপদেষ্টার ভবন যমুনার সামনেও কিন্তু তারা জড়ো হয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন, এবং গতকালকে একটি বিশাল সমাবেশ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, এবং একই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। আজকে সিলেটের চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে রাস্তার একটি সাইড তারা ব্লক করেছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি এইভাবে যদি কাজ না হয়, অর্থাৎ অহিংস আন্দোলনে যদি কাজ না হয়, তাহলে কিন্তু ব্লকেট কর্মসূচি তারা পালন করবেন। সিলেটেও আমরা এরকমটি দেখেছি, তারা সিলেট ব্লকেট কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন, অর্থাৎ তাদের দাবি না মানা হলে তারা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে যাবেন। যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, এই একটি দাবি তাদের। এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন বাংলার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে যেন এই আওয়ামী লীগকে কোনোভাবেই অংশগ্রহণ করতে না দেওয়া হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আপনারা পুরো চিত্রটি যদি দেখানোর চেষ্টা করি, মানুষজন কিন্তু ধীরে ধীরে বাড়ছেন, এবং ছোট ছোট মিছিল নিয়ে নেতা কর্মীরা তারা এখানে, অর্থাৎ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে চৌহাট্টা পয়েন্টে তারা জড়ো হচ্ছেন, এবং তাদের যে দাবি, অর্থাৎ একটি দাবি, আওয়ামী লীগ গণহত্যাকারী, সেই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে, এই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এবং জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে নতুন বাংলাদেশ, অর্থাৎ 24-এর যে বাংলাদেশ, এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, এটি তারা বারবার বলছেন, এবং আওয়ামী লীগ যাতে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে না পারে, তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে, সেই দাবি তাদের। একই সাথে এইসব বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ অবস্থান কর্মসূচি থেকে সিলেট সহ পুরো দেশ জুড়ে যে কর্মসূচি চলছে, সেখান থেকে কিন্তু এই দাবি উত্থাপন করা হচ্ছে, এবং একই সাথে উপদেষ্টাদেরও সতর্ক করা হচ্ছে। ছাত্রদের আত্মত্যাগের ফলে যে সরকার গঠিত হয়েছে, যে সরকার এখন ক্ষমতায় আছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন, অনতি বিলম্বে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তাহলে কিন্তু ছাত্ররা আরো কঠোর কর্মসূচি নেবেন, এমনকি প্রধান উপদেষ্টা ইউনূসের পদত্যাগ দাবি পর্যন্ত তারা করবেন যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করেন। ছাত্ররা বলছেন, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে দ্রুতই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এবং আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি কিন্তু এনসিপির নেতারা এবং অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে, এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের একটি বড় অংশ আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু একই দাবি করছেন, এবং তারা সবাই একাত্মতা পোষণ করে এক হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা সিলেট সহ পুরো দেশের মাটিতে দুর্বার আন্দোলন গড়ে তুলছেন, এবং ছাত্র জনতাকে সাথে নিয়ে তারা প্রয়োজনে আরো একটি অভ্যুত্থান ঘটাবেন, এমনকি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। এই লক্ষ্যেই কিন্তু ছাত্র জনতা তারা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ অর্থাৎ চৌহাট্টায় অবস্থান নিয়েছেন, এবং এইখান থেকে তাদের দাবি উত্থাপন করছেন। দর্শক, এই ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে, অর্থাৎ চৌহাট্টা পয়েন্টের সামনে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতা কর্মীরা যে বিক্ষোভ মিছিল করছেন, সেটির আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর পর্দায় চোখ রাখবেন।